হ্যালো বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করি সবাই খুব ভালো আছো। তোমাদের ভালোবাসায় আমিও ভালো আছি। চলে এসেছি তোমাদের সাথে আবার নতুন একটা রেসিপি শেয়ার করতে। দেখো, এখানে আমি 3টে কাঁকরোল নিয়েছি। কাঁকরোলের গায়ের চোকলাটা ছাড়িয়ে নিয়েছি। নিয়ে কাঁকরোলটাকে আমি গোল গোল করে কেটে নিয়েছি। দেখো, ভাজা যেমন কাটে তার থেকে একটু মোটা করে কেটেছি। দিয়ে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। এবার ওপর দিয়ে নুন ছড়িয়ে হালকা করে মেখে রেখে দেব। আমরা অনেক কিছু রেজালা খেয়েছি, যেমন চিকেন রেজালা খেয়েছি, ফুলকপির রেজালা খেয়েছি। আজকে চলো আমি ওইসব বাদ দিয়ে আজকে কাঁকরোলের রেজালা করব। তো তার জন্য আমি বাটির মধ্যে 1 চামচ তিল নিয়েছি, 1.5 চামচ পোস্ত নিয়েছি, দেখো 1.5 চামচ পোস্ত নিলাম। গোটা কাজু হলে তোমরা 5খানা দেবে। আমি ভাঙা কাজু যেহেতু নিয়েছি সেইগুলোর জন্য কয়েকটা কাজু নিয়েছি। আর 6 থেকে 7খানা আমি কিশমিশ নিয়েছি। তো এগুলোকে আমি একটুখানি উষ্ণ গরম জলে ভিজিয়ে 10 মিনিটের জন্য রেখে দেব। 10 মিনিট পরে আমি মিক্সিং জারে পেস্ট করে নেব। এদিকে আমি গ্যাসের মধ্যে কড়াইটাকে বসিয়ে নিয়েছি। কড়াইয়ের মধ্যে আমি তেল দিয়ে নিলাম। দেখো, সাদা তেল দিয়েছি, 6 চামচ মতো সাদা তেল দিয়েছি। তেলটা গরম হয়ে আসতে কড়াইয়ের চারিদিকে নাড়াচাড়া করে নিলাম। আর এদিকে 10 মিনিট পরে আমি মিক্সিং জারে ওটা পেস্ট করে নিয়েছি। দেখো, এদিকে তেল গরম হয়ে গেছে। কাঁকরোলগুলো কিন্তু আমি ভেজে নেব। তো কাঁকরোল যতক্ষণ ভাজা হচ্ছে ততক্ষণ আমি পেস্ট করে নিই। তোমরা পুরো ভিডিওটা স্কিপ না করে দেখতে থাকো, আশা করি ভীষণ ভালো লাগবে। দেখো, আমি কিছুক্ষণ পরে এসে কাঁকরোলগুলোকে উল্টে পাল্টে দিয়েছিলাম। তারপর দেখো, কাঁকরোলগুলো ভাজা হয়ে গেছে। এবার আমি নাবিয়ে নিচ্ছি। সব কটা কাঁকরোল আমার ভাজা হয়ে গেছে, আমি নাবিয়ে নিয়েছি। এদিকে কড়াইয়ে যে তেলটা রয়েছে তার মধ্যে গোটা গরম মশলা সোমবার দিলাম, 2টো শুকনো লঙ্কা দিলাম। দিয়ে যতক্ষণ না ফোড়নের গন্ধ উঠছে নাড়াচাড়া করে পেস্ট করে রাখা মশলাটাকে আমি দিয়ে নিলাম। এবার মশলাটাকে আমি বেশ কিছুক্ষণ নাড়াচাড়া করে মশলাটাকে কষিয়ে নেব। মশলাটা কষানো হতে হতে এখানে আমি 1 চামচ ধনে গুঁড়ো দিয়ে নিয়েছি, 1/2 টিস্পুন আমি লঙ্কা গুঁড়ো দিয়ে নিয়েছি। তোমরা যেরকম ঝাল খাবে সেই অনুযায়ী দিও। দিয়ে নাড়াচাড়া করে মশলাটা থেকে যতক্ষণ না তেল উঠবে ততক্ষণ পর্যন্ত আমরা নাড়াচাড়া করব। মশলাটা নাড়াচাড়া না করলে কড়াইয়ের নিচে কিন্তু লেগে যাবে। এদিকে আমি 2 চামচ টক দই মিক্সিং জারের মধ্যে আমি ঘুরিয়ে নিয়েছিলাম। দেখো, টক দইটাও আমি দিয়ে নিলাম। টক দইটা দিয়ে আমি আবার সুন্দর করে নাড়াচাড়া করে নেব মশলার সাথে। কন্টিনিউ কিন্তু নাড়াচাড়া করতে হবে। যতক্ষণ না পর্যন্ত তেল উঠছে ততক্ষণ পর্যন্ত আমরা নাড়াচাড়া করতেই থাকবো। দেখো, এখানে স্বাদ মতো লবণ দিয়ে নিলাম। দেখো, তেল ছাড়তে কিন্তু শুরু করে দিয়েছে। আর 2-4 দানা চিনি দিয়ে নিলাম। চিনিটা দেওয়ার জন্য
রান্নার ব্যালেন্সটা ঠিক থাকবে। দিয়ে আবার আমি নাড়াচাড়া করে নিলাম। দেখো মশলা দিয়ে তেল ছেড়ে দিয়েছে। এবার আমি ভেজে রাখা কাঁকরোলগুলোকে আমি দিয়ে নিলাম। দিয়ে কাঁকরোল দিয়ে আমি কাঁকরোলের সাথে মশলাটাকে ভালো করে নাড়াচাড়া করে মিশিয়ে নেব। কাঁকরোলের সাথে মশলাটাকে নাড়াচাড়া করে নিয়েছি। এবার উপর দিয়ে আমি গরম মশলা ছড়িয়ে দিলাম। গরম মশলা দিয়ে আবার আমি একবার নাড়াচাড়া করে নেব। এবার আমি একটুখানি গরম জল করে রেখেছি, হাফ কাপ মতো গরম জল আমি দিয়ে নেব। গরম জলটা দিয়ে আমি আবার একটুখানি নাড়াচাড়া করে দেব। 5 মিনিটের জন্য আমি ফুটতে দেব। 5 মিনিট পরে আমি এসে গ্যাসটাকে নিভিয়ে দেব। দেখো 5 মিনিট পরে কিন্তু আমি আবার ফিরে এসেছি। ওপর দিয়ে তেল ছাড়তে শুরু করে দিয়েছে আর ঝোলটাও টেনে নিয়েছে, গামাখা গামাখা হয়ে গেছে। এবার আমি গ্যাসটাকে নিভিয়ে নামিয়ে নেব একটা প্লেটের মধ্যে। দেখো একটা প্লেটের মধ্যে কিন্তু আমি নামিয়ে নিয়েছি। আমার কিন্তু রান্নাটা কমপ্লিট হয়ে গেছে। কাঁকরোল দিয়ে একদম নতুনত্ব রান্না। আশা করি ভীষণ ভালো লাগবে। তোমরা এটা রুটি, পরোটা সব কিছুর সাথে খেতে পারবে, ভাতের সাথেও খেতে পারবে। এইভাবে করে খেয়ে দেখো, আশা করি ভীষণ ভালো লাগবে। ভালো লাগলে অবশ্যই একটা লাইক কমেন্ট করবেন এবং আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখবেন। আজকের মতো টাটা। নেক্সট অন্য কোনো ভিডিওতে আবার তোমাদের সাথে দেখা হবে।